আমি প্রচণ্ড ফুডি। আমি খেতে ভীষণ ভালোবাসি। হয়তো বা এক্সারসাইজ করা বা জিমে যাওয়া এগুলো একটু অফ থাকবে রোজার সময়। অনেক গুঞ্জন, অনেক রকম অনেক কিছু আসছে, যেটা হয়তো বা সময়ের সাথে সাথে আপনারাই জানবেন। এই ব্যাপারগুলো নিয়ে এতবার আমি কথা বলেছি, আপনাদের নিজেদেরই বিরক্ত লাগবে যে আর চাই না এই টপিক। আমি নিজেকে ফিট রাখতে আসলে খাওয়া দাওয়াটাও খুব বেশি মেনটেন, যে একদম এটা খাবো না ওটা খাবো না ওরকম করি না। আমি প্রচণ্ড ফুডি, খুব ফুড লাভার। আমি খেতে ভীষণ ভালোবাসি। আর যেটা হয় যে মেনটেনটা আসলে হয় কি, যেহেতু রোজার আমাদের অনেকটা সময় না খেয়ে থাকতে হয়, সেটা আমাদের ইসলামিক একটা পার্ট। সো যখন আমরা ইফতার করছি বা যখন আমরা রোজার উদ্দেশ্যে সেহরি করছি, আমি একটু আগে বলছিলাম যেন আমরা খুব বেশি তৈলাক্ত খাবার অ্যাভয়েড করি, পানীয় জাতীয় খাবার, শরবত বা এগুলো যেন খাই অনেক বেশি বেশি, কারণ না হলে বডি অনেক বেশি ডিহাইড্রেট হয়ে যায়। আর হয়তো বা এক্সারসাইজ করা বা জিমে যাওয়া এগুলো একটু অফ থাকবে রোজার সময়। সো এটাই। আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারাও সুস্থভাবে নিজেদেরকে রাখবেন এবং খাওয়া দাওয়াটা যতটা একদম, আবার যারা অনেক বেশি মেনটেন করে তারা কিন্তু অনেক সময় না খেয়ে আবার রোজাও না খেয়ে রাখা হয়। সো খুব বেশি করলে হবে কি, সবাই অসুস্থ হয়ে যাবে। তো যেটা মেনটেন করা যায় সেটাই আপনারা করুন। আমরা বর্তমানটা নিয়ে বাঁচি। বর্তমানে আমি যেহেতু আপনাদের মাঝে আছি, আপনাদের সাথে আছি, সো এটা নিয়ে থাকি। অনেক গুঞ্জন, অনেক রকম অনেক কিছু আসছে, যেটা হয়তো বা সময়ের সাথে সাথে আপনারাই জানবেন। আপনারাই বলবেন যে আপু এমনটা শুনেছিলাম, এমনটা তো না, আবার এমনটা হয়েছিল, ওটা তো মিলেছে। সো ওগুলো হবে কি না, সময়ের সাথে সাথে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই ব্যাপারগুলো নিয়ে এতবার আমি কথা বলেছি, আপনাদের নিজেদেরই বিরক্ত লাগবে যে আর চাই না এই টপিক।